ম্যাটস ডিএমএ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং আবাসিক চিকিৎসকগণ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় তারা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সব ভেদাভেদ ভুলে এই ৫ দফা বাস্তবায়নের জন্য কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা যেটা দেব, ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য সর্বসম্মতিক্রমে একমত পোষণ করুন। আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি, রোজা থেকে যারা আমাদেরকে এই যে নির্মম ভাবে ইফতারের ১ ঘন্টা আগে যেভাবে লাঠিচার্জ করলো, আহত করলো আমার ভাইকে, আমাকে সবার ৪-৫ জনকে, এর জন্য আল্লাহ ইনশাআল্লাহ এই ২৪ জুলাই বিপ্লবের পরে বাংলা মাটিতে দিবে ইনশাআল্লাহ। আমরা আসলে ডাক্তার যদি নামের ডাক্তার ইউজ করতো, তো প্রান্তিক জনগণ যারা তারা বুঝতো না যে কে আসলে আর কেন করে, শুধুমাত্র এমবিবিএস বিডিএস যেখানে থাকবে তারাই আসল ডাক্তার। তো এই আন্দোলন হলো আমাদের ডাক্তারদের তো আছেই, আমরা প্রধানত জনগণের সুচিকিৎসার জন্য আমরা আন্দোলন চালিয়ে দিচ্ছি। তো আমরা চাই যে এই ৫ দফা দাবি আমাদের পূরণ হয়ে যাক, আর আমরা আসলে খুশি, আমরা ১ দফা দাবি পূরণ হয়েছে আমরা খুশি, কিন্তু আমরা আরো খুশি হবো আমাদের ৫ দফা দাবি আসছে পূরণ হয়ে গেলে। এখানে শুধুমাত্র মেডিকেল স্টুডেন্টরা নেই, আমরা ডাক্তাররা আছি, এরপরে সারা বাংলাদেশ থেকে মেডিকেল স্টুডেন্টরা আছে, সারা বাংলাদেশ থেকে ডাক্তার, আমাদের মতো যারা ডাক্তার ইন্টার্ন চিকিৎসকরা আছে, এরপরে বিসিএস ডাক্তার যারা সরকারি ডাক্তাররা আছে, এরপরে বিভিন্ন হসপিটাল এফসিপিএস এমএস যারা করতেছে ট্রেনিরা আছে। তো সম্মিলিতভাবে আমাদের কিন্তু চিকিৎসক সমাজে স্টুডেন্ট প্লাস হচ্ছে ডাক্তারদেরকে নিয়েই আজকে এই কর্মসূচি। তো আমাদের ৫টা দফা আজকে অনেকদিন থেকেই চলমান, যে কর্মসূচিগুলো আমরা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে চালু রেখেছি সারা বাংলাদেশ জুড়ে। তো সেগুলোর আলোকে আজকে শুধুমাত্র একটি কর্মসূচি আর একটি দাবির রায় পেয়েছিলাম, যেটা গত ১৩ বছর ধরে প্রায় ৯০ বারের উপরে হাইকোর্টের রায় পিছিয়েছে। সেটা হচ্ছে আপনার এমবিবিএস এবং বিডিএস ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না, বা হচ্ছে কর্মসূচি। তো আমরা চাই যে আমাদের একটি দাবি যেহেতু মানা হয়েছে, বাকি ৪টি দাবিও মানা হবে, আশা ব্যক্ত করি। আজকে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এই সচিবালয় থেকে তাদের প্রেসক্রিপশনে তারা কিন্তু এই পুলিশরা আমাদের উপরে এইভাবে আক্রমণ করছে না, পুলিশ কিন্তু আক্রমণ করতো না। আমরা চাই আমরা পরবর্তীতে কিন্তু ৫ দফা না, আমরা ১ দফা যাব, যেমন ওই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা দিয়েছিলাম। আমিনা ইসলাম, আজকের সংবাদ।